পথঘাট নাই। এই জন্য জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ির সামনে মোটা কথা বলবেন না। এই ছেলে, কোনোদিন বলে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা চেয়ে নিও শ্বশুরের কাছে। আর এই নির্বাচন করতে গিয়ে, বোকামি করতে গিয়ে কোনো মুরব্বী মানুষের সাথে যদি বড় কথা হয়ে থাকে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা নিও অবশ্যই। এই শোনো, মান সম্মানের হানি করাও হক নষ্ট পাপ। বুঝাতে পারলাম না? মান সম্মানের ক্ষতি করাও হক নষ্ট পাপ। কোন মুরব্বীর সামনে খারাপ আচরণ করলে এইটা বিচার নেকি দিয়ে বুঝাতে হবে। এইটা তোবা করে হবে না, নইলে মুরব্বীর হাত ধরে ক্ষমা নিতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। তোমার চাচাকে তুমি ধমকে কথা বললে মানে আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিও। এছাড়া বিচারের মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে। মানুষের সম্মান নষ্ট করা হক নষ্ট পাপ। আমি মনে হয় বুঝাতে পারছি না। শ্বশুর শাশুড়িকে যদি কোনো কথা বলে থাকো, এমনি তো আমি তোমাকে বলেছি যে যৌতুক চাওয়া তো বহু দূরের কথা, ভিক্ষা করে খেতে হবে, শ্বশুরের কাছে টাকা নিতে হবে না। তুমি বরং বলবে তোমার শ্বশুরকে, আব্বাজি 25 বছর যাবত এই মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, কাজ করে খাই, আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি, আপনি এটা নেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? 25 বছর যাবত এই মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমার শুকরিয়া আদায় করার কোনো পথঘাট নেই। আমি গরিব মানুষ, কাজ করে খাই, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আব্বা এটা নেন। বোকা ছেলে, তোমার জন্য এটা দরকার ছিল, তুমি ফার্নিচার নিলে মানে? বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করার পরে বিবাহ করবা। শ্বশুরের ফার্নিচার তোমার ঘরে কেন? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ নাই তোমার? বাপ বেটা লজ্জা করো, বাপ বেটা ভিক্ষে করো। জয়দেবপুর ট্রেন স্টেশনে যাবা, কেউ যদি ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে গিয়ে ভিক্ষা চাইবা, অনেক মানুষ টাকা দিবে, খারাপ লাগে কেন? পরের টাকার দিকে চেয়ে থাকো কেন? বোকা ছেলে, বাপ বেটা লজ্জা করো, মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন? কাজ করে খেতে শিখো, শেষ পর্যন্ত ভিক্ষা করে খাও। ভিক্ষাও তোমার জিনিস, শ্বশুরের টাকা তোমার নয়। ভিক্ষা করে যেটা উপার্জন করেছো সেটা তোমার, শ্বশুরের টাকা তোমার নয়।